আজ ৩০শে জানুয়ারি বৃহস্পতিবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ। ইতিহাস বদলি হলো, নাগা সন্তদের আগে শাহী স্নান আম জনতার। মহাকুম্ভে ইতিহাস বদলি হলো, মৌনী অমাবস্যায় নাগা সন্তদের আগে পবিত্র স্নান সারলেন আম জনতা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আবেদনে সাড়া দিয়ে এমনই সিদ্ধান্ত নিলেন আখড়ার প্রধান সন্ন্যাসীরা। ত্রিবেণী সঙ্গমে সাধারণ পুণ্যার্থীদের স্নান শেষ হলে তারপর সেখানে পুণ্য স্নানে নামবেন তারা। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে প্রায় 10 কোটি মানুষ জমায়েত হয়েছিলেন প্রয়াগরাজে। মঙ্গলবার রাত 2টো নাগাদ পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে স্নানের প্রস্তুতি নেন নাগা সন্ন্যাসীরা। একই সময় সঙ্গমে স্নানে নামার তৎপরতা শুরু করেছিল সাধারণ পুণ্যার্থীরাও। জলে নামার সময় নাগা সন্ন্যাসীদের স্পর্শ করা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। সেই চাপে ব্যারিকেড ভেঙে যায়। তারপরেই ঘটে দুর্ঘটনা, প্রাণ হারান অন্তত 30 জন। এরপরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য। প্রাথমিকভাবে স্নান বন্ধ রাখা হয় ওই ঘাটে। বেলা 11টা নাগাদ আবার স্নান শুরু হয়, কিন্তু সেই সময় আর আখড়ার সন্ন্যাসীরা স্নানে নামেননি। 144 বছর পর বিরল ত্রিবেণী যুগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্য স্নান। সূত্রের খবর, মঙ্গলবার রাত 2টে নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হন পুণ্যার্থীরা। তখনই 11 থেকে 17 নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়, যার জেরেই ঘটে এই পদপৃষ্ঠের ঘটনা। এদিকে প্রয়াগরাজে মর্মান্তিক মৃত্যু হাইলাকান্দির ব্যবসায়ী নীতিরঞ্জন পালের। এদিকে হাইলাকান্দির সুখ্যাত মিষ্টির দোকান ওম সুইটসের শতাধিকারী নীতিরঞ্জন পাল স্ত্রী গায়ত্রী ও অন্যান্য আত্মীয়দের সঙ্গে নিয়ে ছুটে গিয়েছিলেন প্রয়াগরাজের মহাকুম্ভে। মৌনী অমাবস্যা তিথিতে গঙ্গায় পবিত্র স্নান করবেন এটাই স্থির করেছিলেন। তার আগে 27শে জানুয়ারি অযোধ্যায় গিয়ে রাম দর্শনও সেরে আসেন। মঙ্গলবার মাঝরাত থেকেই শুরু হয়েছিল স্নান পর্ব। 1টা নাগাদ নীতিবাবুরা সদলে রওনা হয়েছিলেন ঘাটে। কিছুক্ষণ পরেই ঘটল অকল্পিত ঘটনা। ভক্ত সমাবেশে পদপৃষ্ঠের ঘটনার সময় অসুস্থ বোধ করেন তিনি। স্নান ঘাটের কাছে মাটিতে পড়ে যান নীতিরঞ্জন বাবু। তারপরেই ঘটে হৃদয় বিদারক কাণ্ড। পদচাপে জ্ঞান হারান হাইলাকান্দির নীতিরঞ্জন পাল। চিকিৎসকরা চেষ্টা করেও প্রাণ রক্ষা করতে পারেননি। গগনভেদী কান্নায় ভেঙে পড়লেন জীবন সঙ্গিনী গায়ত্রী সহ সঙ্গী স্বজনরা। মর্মান্তিক খবরটি হাইলাকান্দিতে এসে পৌঁছানোর পরেই নেমে আসে শোকের ছায়া। বিকল্প রেলপথের সমীক্ষা শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। লামডিং শিলচর বর্তমান ব্রডগেজ রেলপথের বিকল্প হিসেবে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা 139.30 কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণে চূড়ান্ত সমীক্ষার কাজ আগামী ডিসেম্বর নাগাদ শেষ হতে পারে। এ সম্পর্কে উত্তর পূর্ব সীমান্ত রেলের লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বর্তমানে সমীক্ষার কাজ খুব দ্রুত গতিতে চলছে বলে রেলের তরফে জানানো হয়েছে। দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত ডিজিপি হরমিত সিং। ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করলেন হরমিত সিং। বিদায়ী ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংয়ের কাছ থেকে এদিন তিনি দায়িত্ব সমঝে নেন। কার্বি ভাষাকে কার্বি পরিষদে সরকারি ভাষা ঘোষণা তুলিরামের। কার্বি শাসিত পরিষদ এলাকায় কার্বি ভাষা হবে সরকারি ভাষা। আনুষ্ঠানিকভাবে সোমবার একথা ঘোষণা করলেন কার্বি আংলং স্বশাসিত পরিষদের প্রধান নির্বাহী সদস্য তুলিরাম রাংহাং। বিয়ে বাড়ি থেকে নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে হত্যা, যাবজ্জীবন প্রৌঢ়ের। নাবালিকাকে ফুসিয়ে জঙ্গলে নিয়ে হত্যার পর লুকিয়ে ফেলা হয়েছিল মৃতদেহ। এই ঘটনায় কাছাড়ের জেলা ও দায়রা জজ বিপ্রজিৎ রায়ের আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা শুনালো এক প্রৌঢ়কে। সাজাপ্রাপ্ত ইসলাম উদ্দিন লস্কর বয়স 60, জয়পুর থানা এলাকার ছত্রদয়াল প্রথম খণ্ডের বাসিন্দা। সুফিয়া বেগম পরিবর্তিত নাম। এই নামের বছর 15-র নাবালিকার পরিবার জয়পুর থানা এলাকারই অন্য এক স্থানের বাসিন্দা। 2022 সালের 6 নভেম্বর সুফিয়া
তার মা ও পরিবারের অন্যান্যদের সঙ্গে জয়পুর এলাকার এই ধরমপুরে তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাতে হঠাৎ সুফিয়া ওই বিয়ে বাড়ি থেকে নিপাত্তা হয়ে যায়। এ নিয়ে তার মা জয়পুর থানায় এক মিসিং রিপোর্ট করেন। এরই ভিত্তিতে খোঁজ খবর করে পুলিশ জানতে পারে 6ই নভেম্বর রাত 7টা নাগাদ কিছু জিনিসপত্র কিনে দেবার লোভ দেখিয়েই ইসলামউদ্দিন সুফিয়াকে বিয়ে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর 8ই নভেম্বর গ্রেপ্তার করা হয় ইসলামউদ্দিনকে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে সুফিয়াকে বিয়ে বাড়ি থেকে ফুসলিয়ে ইসলামউদ্দিন কাছে এক জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সেখানে তাকে হত্যা করে ঘটনার কথা যাতে প্রকাশ না পায় এর জন্য মৃতদেহ লুকিয়ে রেখে চলে আসে সে। ইসলামউদ্দিনের কাছ থেকে এই তথ্য পেয়ে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মৃতদেহ উদ্ধার করে।